যদি তার গুটি দিয়ে যদি ময়ূর নিচে পড়ে তাহলে কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। আর যদি তার গুটি দিয়ে যদি গোড় খেয়ে যদি সাপের এই ভালার উপরে যদি পড়ে তাহলে নিচে চলে যাবে। এইভাবে আল্লামা মনজুর নোমানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাপের জাতি সাপের ছবিটা দিয়া ল্যাসটাকে ঘুরাইয়া যেখানে ফনাটাকে হা করাইছে ওই ফনার হার উপরে মুসলিম বিশ্বের মানচিত্র ধরে তুলছে। মুসলিম বিশ্বের মানচিত্র ধরে তোলার উদ্দেশ্য হলো এটা যে ইহুদিদের দেখো মানুষের সহযোগিতা করে, ইহুদিদেরকে দেখো মানুষের পক্ষে ভালো কথা বলে, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য ভালো না। তাদের উদ্দেশ্য হলো হা করে আছে যে কোন সময় সবল লাগায়। আমাদের হাটাজারি মাদ্রাসায় বারবার দ্বন্দ্ব হয়, দেওবন্দ হয়েছে, লালবাগে হয়েছে, আজ সাদিয়ানিরা তবলিগ জামাতে করেছে, করে নাই? এগুলি করেছে, এগুলি পড়াচ্ছে কারা? আমাদের মধ্যে ইহুদিদের ষড়যন্ত্রের শিকারও আলেমরা হয়ে যায়। এই দুঃখজনক। তাফসীরের ভিতরে আমরা পড়ছি বালাম ইবনে বাউরা, পড়ছি না পড়ি? লম্বা কথা বলতে পারবো না। বালাম ইবনে বাউরা এমন একজন লোক ছিল, তাফসীরে জালালাইনের টিকের ভিতরে লেখা আছে যে বালাম ইবনে বাউরা জমিনে বসে আল্লাহর আরশ দেখে এবং প্রসিদ্ধ হলো সে মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়াত মুসা কালিমুল্লাহর সঙ্গে যারা বদ্দিন, যারা তাদের সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধের বদ্দিনেরা চিন্তা করলো যে আমাদের বিজয়ের কোনো রাস্তা নাই, একটা রাস্তা আছে যে আমরা যদি বালাম ইবনে বাউরা থেকে যদি আমরা দোয়া করাইতে পারি তাহলে মানে আমরা জিততে পারবো। সত্য কথা। বালাম ইবনে বাউরার কাছে যাইয়া খুব অনুরোধ করছে, উনি বলে অসম্ভব, এই কাজ আমি করতে পারবো না, পয়গম্বরের বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না, বদদোয়া করতে পারবো না। তখন চিন্তা করলো ওনারে পক্ষে আনা যায় কি হবে। তখন বললো যে পক্ষে আনার একটা রাস্তা আছে, সেই রাস্তা হলো মানি দিতে হবে। কি দিতে হবে? মানি দিতে হবে, অর্থ দিতে হবে। তো বালাম ইবনে বাউরা কি অর্থ দেওয়ার জন্য একদল গেল, তখনও সে বললো যে না আমি অর্থ নিয়েও করবো। তখন বললো যে তাহলে কি করা যায়? বলে তাহলে করা যায় আর একটা রাস্তা আছে, বালাম ইবনে বাউরার পরিবারের কাছে যে দিয়ে এইভাবে তার পরিবারের কাছে দিয়ে তখন তাকে রাজি করাই। কিন্তু সে যত দোয়া করতে গেছে মুসা কালিমুল্লাহ শত্রুদের পক্ষে